आज 4ठा আগস্ট আচার্য বালকৃষ্ণজি মহারাজের জন্মদিন। জড়িবুটি দিবস। আমার হাতে কালমেঘ গাছ আছে। দেখুন আমি কালমেঘ গাছটা ধরে দাঁড়িয়ে আছি। একজন আর নেবে কালমেঘ গাছটা। কি উপকারিতা কালমেঘ গাছের আমি জানাচ্ছি। কালমেঘ গাছের নাম গ্রিন চিরতা। এই গাছ বাংলাদেশ সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কালমেঘ গাছ দেখতে পাওয়া যায়। এই গাছ সাধারণত বনে জঙ্গলে হয় এবং এখন আপনারা এই গাছ নিয়ে এসে টবেও লাগাতে পারেন। এই গাছের পাতা ভীষণ উপকার, রস করে খাবেন। জ্বর, ইনফেকশান, লিভারের অসুখ, ডায়াবেটিস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। কালমেঘ গাছের পাতা সুগারের জন্যে ভীষণ উপকার, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, কিডনির সমস্যা দূর করে, হার্টকে ভালো রাখে। কালমেঘ গাছ দেখে নিন, আমি বুঝিয়ে দিচ্ছি ওনাকে গাছটা দিয়ে। কালমেঘের পাতা ভালো করে বাটবেন, ভালো করে ধুয়ে বেটে নিয়ে রোদ্দুরে শুকোবেন। রবিবার দিনকে প্রত্যেকে একসাথে বসে একটা করে বড়ি মুখে দিয়ে 1 গ্লাস জল পান করবেন। কালমেঘ পাতা কৃমিনাশক। কৃমি বড়দের হয়, কৃমি ছোটদের হয়, এই কুচো কৃমি হয়, ফিতা কৃমি হয়। এই কালমেঘ গাছের বড়ি খেলে আপনারা অনেক উপকার পাবেন। এখানে আজ আমাদের অনেক ঔষধি গাছ এসেছে। প্রতিটি ঔষধি গাছে কিন্তু রোগের হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখুন আজকে শ্রাবণ মাসের সোমবার, আজকে বাবার মাথায় সব জল দিতে যাচ্ছে। এই যে দেখুন একটা ম্যাটাডোর করে ওরা উঠেছে গাড়ির মাথায়, আর অনেক মহিলারা আছেন এখানে। এরা ঘটি নিয়ে যাচ্ছে, গঙ্গায় স্নান করবে। স্নান করে 1 ঘটি জল আনবে, প্রত্যেকে জল আনবে। আপনারা লক্ষ্য করুন একটুখানি, এই যে প্রত্যেকের হাতে ঘটি আছে। ওরা স্নান করার পরে 1 ঘটি সব প্রত্যেকে জল আনবে। জল এনে বাবার মাথায় আজকে ঢালবে। শ্রাবণ মাসে ওই সব নাচছে, কি খুশি সবাই। আজকে তো দারুণ না, ওরা অনেক দূরে থাকে। আমি এই জায়গাটা দেখছেন যারা যাচ্ছে আমার সাথে খুবই এদের পরিচিতি। এটা কেউটিয়া গঙ্গা ইটভাটা। এই গঙ্গা ইটভাটায় আমি বাচ্চা বড়দের জামা কাপড় খাবার দিয়ে আসি। ওরা আমাকে খুবই ভালোবাসে, ভীষণ ভালোবাসে এবং ওদের সাথে আমার একটা সত্যিই খুব টান আছে। এখানে এসেছে সবাই, সবার সাথে দেখা হলো, আমার নিজেরও ভীষণ ভালো লাগলো। ওই যে টাটা করছে, এরা খুব সাহায্য করে আমাকে। তা আজকে আমাদের এই জড়িবুটি দিবসের দিন এখানে বিভিন্ন ধরনের গাছ আনা হয়েছে। সব গাছই কিন্তু ঔষধি গাছ আছে। এখানে গিলই আছে, চিরতা আছে, কালমেঘ আছে, সাদাবাহার আছে, নিম আছে, বিভিন্ন ফুলের গাছ আছে। দেখুন এই যে ফুল গাছ, বিভিন্ন ফুল গাছ আছে, গোলাপ গাছ আছে, গিলই গাছ আছে। এই যে গিলই দেখে নিন, কত গিলই গাছ আমরা নিয়ে এসেছি। দেখুন এর প্রচুর গিলই গাছ। আপনার লক্ষ্য করুন একটু গিলইয়ের কত ডাল আছে। এই দেখুন গিলই, এই গিলই গাছের ভীষণ উপকার। সর্দি কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, ইমিউনিটি পাওয়ার বাড়ায় গিলই গাছ। এবং বাত, পিত্ত, কফ, দেখুন অনেক গাছ বিতরণ করা হচ্ছে। এই গাছ কিন্তু পয়সা দিয়ে না, আজকে এই দিন আমরা গাছ বিতরণ করি। ইমিউনিটি পাওয়ার এবং বহু পুরনো সর্দি কাশি থেকে আপনারা আরাম পাবেন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে গিলই 1 বিদ্যা গিলই নেবেন। গিলইটাকে থেতো করে ভালো করে ধুয়ে, এই যে কত গিলই গাছ দেখুন, গিলইটাকে ভালো করে ধুয়ে থেতো করে নিয়ে একটু জলে ভিজিয়ে দেবে। দেখছেন আপনারা কত গিলই গাছ। পরের দিন সকালবেলায় একটা সসপ্যানের মধ্যে ফোটাবেন, একটু কাঁচা হলুদ দেবেন, তুলসী পাতা দেবেন, আদা থেতো করে দেবেন, গোলমরিচ দেবেন, লবঙ্গ দেবেন, দিয়ে জলটাকে ভালো করে ফোটাবেন। ফুটিয়ে একটা কাড়া তৈরি হবে। ওই কাড়াটা ভীষণ উপকার। চায়ের মতন করে সকাল বিকেল দুবেলা খাবেন, অনেক রোগের থেকে আপনারা আরাম পাবেন।